ফের ট্রাভেল মেকারদের তালিকা প্রকাশ নিয়ে জল গড়ালো আদালতে। হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও কেন তালিকা প্রকাশ, কেন ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলল কমিশন? আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়ের করার অনুমতি প্রধান বিচারপতি। হাইকোর্টের নির্দেশের পরেও কেন ৩৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে? ফের ট্রাভেল মেকারদের তালিকা প্রকাশ নিয়ে জল গড়ালো আদালতে। হাইকোর্টের নির্দেশের পরেও কেন ৩৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে? প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়ের করার অনুমতি প্রধান বিচারপতি। ফের ট্রাভেল মেকারদের তালিকা প্রকাশ করার জন্য তালিকা প্রকাশ নিয়ে জল গড়ালো আদালতে। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ট্রাভেল মেকারদের নিয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা। ইতিমধ্যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, ২৭শে এপ্রিল যে খবর আমরা কলকাতা টিভির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছিলাম, ১৪২টি বিধানসভাকে কেন্দ্র করে প্রতিটি বিধানসভার প্রেক্ষিতে রাজনৈতিক দলের নেতৃত্বের নাম দিয়ে প্রায় ৩৫০ জনের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে ডিজিপিকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানিয়েছেন। সেই বিষয়টিকে সামনে এনেই রক্ষা কবচের দাবি নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। তবে দ্রুত শুনানির আবেদনের বিষয়ে প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলা দায়ের হওয়ার পরই আদালতে ফের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তারপরেই আদালত নির্ধারিত করবে এই মামলার শুনানি কখন গ্রহণ করবে। একদমই, ধন্যবাদ পীযূষ কান্তি। ফের ট্রাভেল মেকারদের তালিকা প্রকাশ নিয়ে জল গড়ালো আদালতে। হাইকোর্টের নির্দেশের পরেও কেন ৩৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে? প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি। ফের ট্রাভেল মেকারদের তালিকা প্রকাশ নিয়ে এবার জল গড়ালো আদালতে। আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।